কিন্তু আমাদের প্রতিনিধি ইরন রয় বর্মন রয়েছেন এই মুহূর্তে। ওই যে বললাম কিছুক্ষণ আগে, ভিআইপি রোডে যদি এই মুহূর্তে আপনারা যান তাহলে দেখবেন ভিআইপি রোড একেবারে আলোর মালায় সেজে উঠেছে। তার কারণ সেখানে লেক টাউনে শুরু হয়ে গিয়েছে কার্নিভাল। সেই কার্নিভালে আমাদের প্রতিনিধি ইরন রয় বর্মন রয়েছেন। ইরন, পারাদীপ পার্ক স্ট্রিটে রয়েছে, আর পারাদীপ এখানে যাদের যাদের সঙ্গে কথা বলছে তাদের কারোর কোথাও কোনো বিশেষ বন্ধু নেই, তারা বিশেষ বন্ধুর সঙ্গে আসেও নি। ইরন, তুমি যেখানে রয়েছো সেখানে এই বিশেষ বন্ধু নিয়ে আসা মানুষের সংখ্যা ঠিক কতটা? রুমেলা, দেখো, বর্ষবরণের রাতে পার্ক স্ট্রিট যারা যেতে পারেননি বা যেতে চান না তাদের জন্য লেক টাউন রয়েছে। কারণ লেক টাউনের এই রাস্তা জুড়ে যে আলোকসজ্জা রয়েছে এবং যে মানুষের ভিড় দেখতে পাচ্ছি এবং মানুষ ওয়াকিং স্ট্রিট হেঁটে চলেছে, এখানে না বিশেষ মানুষ, প্রিয় মানুষ যেমন আছে, পরিবার আছে। আসলে বছরের শেষটা সবাইকে নিয়ে চলার মধ্যে যে আনন্দ, নতুনকে আহ্বান করে নেওয়া এবং পাশাপাশি তার সঙ্গে এই একটা বছর কীরকম কাটলো ভালো মন্দ মিশিয়ে, সব মিশিয়ে সেরকমই বিভিন্ন মানুষ তারা এসছেন, তারা ঘুরে দেখছেন, হাঁটছেন, খাওয়া দাওয়া করছেন, এই কাজগুলো হচ্ছে। এবং এই রাস্তা জুড়ে যেমন আলোকসজ্জা দেখছি, পাশাপাশি সেরকমই কিন্তু মানুষের উপস্থিতি রয়েছে এবং মানুষ অনেকেই আসছেন, কেউ তার পরিবারের সাথে। একটু কথাই বলি তাদের সাথে, যারা রয়েছেন তারা কোথা থেকে আসছেন এই বিষয়টাও রয়েছে। এবং আমরা হাঁটতে হাঁটতে কথা বলি, আমরা একটু উল্টো পথে যাওয়ার চেষ্টা করি, যেখানে আমরা দেখছি অনেক মানুষ বিভিন্ন সজ্জায় সজ্জিত হয়ে তারা এসছেন, তারা মুহূর্তটা উপভোগ করছেন। বছরের শেষের মুহূর্ত, সেটা উপভোগ করার মধ্যে একটা আনন্দ তো আছেই এবং নতুনকে বরণ করে নেওয়ার মুহূর্ত। এই যে একজন আসছেন, আমি তার সঙ্গে যদি কথা বলার চেষ্টা করি, বলছি একটু কথা বলি। হ্যাঁ, কথা বলতেও লজ্জা। আসলে কথা বলার মধ্যেও লজ্জা, কারণ এই কারণে কিছুই না, হয়তো কারোর সঙ্গে এসছেন যেটা বাড়িতে বলা যাবে না, তো ঠিক আছে, তাকে ডিস্টার্ব না করে যারা রয়েছেন আমি ছবিটা দেখাই যতটা। না ইরন, তোমার সঙ্গেই এটা হচ্ছে দেখছি। পারাদীপের সঙ্গে তো কথা বলতে কেউ লজ্জা পাচ্ছিল না, তোমার সঙ্গে কথা বলতে লজ্জা পাচ্ছে কেন? জানি না, তবে আমি দেখি একজনকে অন্তত পেয়েছি যা সেলফি তুলেছেন, তার সঙ্গে একটু কথা বলি। দিদি, সেলফি তোলা হয়ে গেল? না, আমার যে বছরের শেষে লেক টাউন কিরকম লাগে? হ্যাঁ, ভালোই লাগছে। ওই হাঁটার রাস্তায় না রুমেলা, লজ্জা ঠিক নয় আমার সঙ্গে কথা বলার, কারণ মানুষ যেটা চাইছেন রাত 12টার সময় আমরা দাঁড়িয়ে গল্প করব, আড্ডা দেবো, আমরা আলোকসজ্জা দেখবো, তার আগে একটু হাঁটি হাঁটি পায়ে এই অঞ্চলটা, এখানে এরপরে তো ফাঁকা পাওয়া যাবে না, একটু ঘুরে দেখে নেওয়া, একটু গান শুনে নেওয়া, একটু খাওয়া দাওয়া করা, এগুলো প্রয়োজন। আর আমি যদি পার্ক স্ট্রিটে পারাদ্বীপের কাছে যারা ভিড় করেছেন, তারা যদি পার্ক স্ট্রিটের লোক হন বা অন্য কোথাও লোক হন, তাদেরকে পারাদ্বীপ পাঠিয়ে দিতে পারে এখানে, কারণ পারাদ্বীপের কাছে প্রচুর মানুষের ভিড়। তাদের কিছু সংখ্যক ভিড় যারা গল্প করতে চায়, তারা লেক টাউনে এই ওয়াকিং স্ট্রিট যেখানে আমি রয়েছি সেখানে এসে আমার সঙ্গে আড্ডা দিতেই পারে। রুবেল, বেশ, আমরা দুটো ছবি দেখালাম, পার্ক স্ট্রিটের ছবি দেখালাম লেক টাউনের ছবি। আর ওই যে মাঝে বলেছিলাম যে একবার পাহাড়ে না গেলেই নয়, চলুন পাহাড়ে যাওয়া যাক। দার্জিলিং কতটা জমজমাট এই মুহূর্তে দেখাবেন আমাদের প্রতিনিধির সঙ্গে রয়েছেন দার্জিলিং ম্যাল থেকে পার্থ। একেবারে তাই, আমরা সকাল থেকে যে ছবি দেখতে আসছি, সন্ধ্যার পরেও কিন্তু ছবি খুব একটা পরিবর্তন নেই, উল্টে কিন্তু মানুষের জনজোয়ার, মানুষের উচ্ছ্বাস। একে তো 24কে বিদায় এবং নতুন ইংরেজি নববর্ষ 2025কে বরণ করে নেওয়ার জন্য মেল কিন্তু একেবারে ফেস্টিভ বলে আমরা মেলের, যেমন মেলের সামনে থেকে দিয়েছি, ইভেন্টে মেল রোড, সেই মেল রোডও কিন্তু পুরো গিজগিজ করছে। আমরা বহু পর্যটকের সঙ্গে কথা বলে আমি বলছিলাম না যে শুধুমাত্র আমাদের রাজ্যের পর্যটক নয়, ভিন রাজ্যতেও কিন্তু অগুন্তি পর্যটক এসছে আর এই 31st নাইট সেলিব্রেট করতে। এই আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছে বেশ কয়েকজন ভিন রাজ্যের পর্যটক, তাদের সঙ্গে সরাসরি কথা বলবো কীভাবে তারা সেলিব্রেট করবে এই 2024-এর এন্ড এবং 2025 কি कैसे आप लोग सेलिब्रेट करेंगे? बहुत अच्छा, पहला सबको एडवांस हैप्पी न्यू ईयर है। घूमने के लिए आया था, क्लाइमेट मौसम बहुत अच्छा है, जर्नी अच्छा है, इधर घूमने के लिए अच्छा है, माल रोड पूरा शानदार है। 31st मनाने के लिए आया लोग? नहीं, एक्चुअली हनीमून के लिए आए थे हम। पहले आया था? नहीं, फर्स्ट टाइम है। और कैसा लग रहा है? हाँ, बहुत अच्छा लग रहा है। कैसे सेलिब्रेट करेंगे आज? पूरा घूमना, सब खाना पीना, शॉपिंग करना। आप कहाँ से आए? It's my second visit in Darjeeling to celebrate New Year.
I mean, such a climate. कहाँ से आए हैं आप? I am from South Tamil Nadu. It's my friend Amit and West Bengal. ये 31st सेलिब्रेट करने के लिए कितना दूर से आए ये दार्जिलिंग में? 31st, it's a international tourism place. Have some places, new dreams and hopeful upcoming years to satisfy all of health and wealth in all peoples. একেবারে দার্জিলিং যে yeah, জমজমাট I like- ছবি বলে দিচ্ছে, বিভিন্ন জায়গা থেকে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসে ভিড় করেছে। আর অবশ্যই বর্ষবরণের জন্য হাতে কিছুটা সময় রয়েছে। এবার এই বর্ষবরণের জন্য আমাদের প্রতিনিধিরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন। আমিও তাই নিজেকে স্টুডিওয়ে বেঁধে রাখতে পারি না। বিশ্বাস করুন, মনে হলো আজ একটু বেরিয়ে পড়ি। হ্যাঁ, মন চেয়েছে আমি হারিয়ে যাব, কিন্তু হারিয়ে যাওয়ার জন্য প্রথম যে ডেস্টিনেশনটা আমি বেছে নিয়েছিলাম তা হলো গঙ্গার পার। সূর্যাস্ত দেখালাম আপনাদের, সেখানে দেখালাম গঙ্গা আরতি, কিন্তু তারপরে যে বললাম মনটা ভীষণ উড়ু উড়ু করছিল, কারণ শহর কলকাতায় নিউ ইয়ার্স ইভ সেলিব্রেশন হবে আর আমি পার্ক স্ট্রিটে এসে পৌঁছাবো না। সব মজা সান্নিক পারাদ্বীপ ওরা করবে, তা তো হতে পারে না। সে কারণেই বেছে নেওয়া পার্ক স্ট্রিট। এই মুহূর্তে পার্ক স্ট্রিট থেকে সরাসরি আপনাদের সামনে। পার্ক স্ট্রিটে আসার একটা মজা হচ্ছে যে এখানে বিভিন্ন বয়সের মানুষ, 8 থেকে 80 আমরা যেভাবে ব্যাখ্যা করি, বিভিন্ন ভাষাভাষী মানুষ তারা এসে উপস্থিত হন, এবং বাঙালি যে কতটা উৎসব প্রিয় তারা খুব ভালো করে বোঝা যায় পার্ক স্ট্রিটে এলে, অন্ততপক্ষে এই নিউ ইয়ার্স ইভে। তার কারণ যা করেই হোক না কেন, যে যেভাবেই পারুক না কেন, একদিন একটা রেস্তোরাঁয় খেতে যাওয়া কিংবা পার্ক স্ট্রিটে একটু রাস্তার ধারে দাঁড়িয়ে চা খাওয়া, কফি খাওয়া, এটুকু করতেও বাঙালি, উৎসব প্রিয় বাঙালি তারা পার্ক স্ট্রিটমুখী হবেই হবে। সেই ছবি আপনাদের সামনে তুলে ধরবো আগামী 1 ঘন্টায়। এই মুহূর্তে আমার সঙ্গে পার্ক স্ট্রিট থেকেই রয়েছে, ওই যে বললাম একা মজা পারাদ্বীপ করবে, তা তো হতে পারে না। আমার সঙ্গে এই মুহূর্তে পার্ক স্ট্রিট থেকে রয়েছে পারাদ্বীপ, আমার সঙ্গে এই মুহূর্তে দার্জিলিং থেকে রয়েছে আমাদের প্রতিনিধি পার্থ। এছাড়া আমাদের ভিআইপি রোডেও কিন্তু একটা জমজমাট ক্রিসমাস সেলিব্রেশন হয় লেক টাউনে। আমাদের প্রতিনিধি ইরন রয় বর্মন রয়েছেন সঙ্গে। সকলের সঙ্গেই কথা বলবো, ছবি দেখাবো বিভিন্ন জায়গায়। শুরুতেই একবার পারাদ্বীপের কাছে যাই। পারাদ্বীপ, তোমাকে আর একা রাখতে চাইনি পার্ক স্ট্রিটে, কারণ তুমি যেভাবে উসখুস করছিলে, যেভাবে তোমার চোখ এদিক ওদিক করছিল, তোমার খানিকটা নজরে রাখতেই আমি পার্ক স্ট্রিটে চলে এসেছি। এনিওয়ে, লাস্ট লাইভে কথা হয়েছিল তুমি আমাকে ট্রিট দেবে, কিন্তু এখনো পর্যন্ত কি কি বিশেষ ট্রিট তুমি পেয়েছো এই পার্ক স্ট্রিটে এসে? কি বলবো রুমেলা, খানিকটা গব্বরের ঢঙ্গেই বলি, आओ ঠাকুর, मेरे को पता था तुम आज आओगे। তো আমরা আছি এখানে পার্ক স্ট্রিটে, রুমেলা আসবে না তা তো হয় না, রুমেলাও হাজির। ট্রিট খাওয়া দাওয়া সে তো পরে, কিন্তু এই মুহূর্তে জমজমাট পার্ক স্ট্রিটের ছবিটা দেখাবো। জমজমাট পার্ক স্ট্রিট, আমার সঙ্গে বেশ কয়েকজন রয়েছেন যারা পার্ক স্ট্রিটে আজ বড় ক্রিসমাস ইভ পেরিয়ে নিউ ইয়ার্স ইভে তারা হাজির, এখানকে আনন্দ চেটে পুটে নিতে। আমি আসবো তোমাদের কাছে। কি নাম? স্নেহা দাস, আচ্ছা, কোথেকে এসছো? ভবানীপুর। ভবানীপুর। তো কি প্ল্যান আছে আজ? আজকে বন্ধুদের সাথে এসেছি, খাওয়া দাওয়া করব, মজা করব, বাস বছরের শেষ দিন। মানে আজকের দিনটা নিউ ইয়ার্স ইভ, সেখানে বন্ধু না স্পেশাল ফ্রেন্ড, বিশেষ বন্ধু? বন্ধু, বিশেষ বন্ধু কেউ নেই জীবনে, আসলে কারোকে রাখতে চাই না তাই। রুমেলা শোনো, মানে এত সুন্দর, তারপরেও সে বলছে। আচ্ছা, তোমার নাম কি? নিকিতা। আচ্ছা, কি করো? না পারাদ্বীপ, আমি একটা জিনিস খেয়াল করে দেখেছি, তুমি বেছে বেছে এমন কাউকেই ধরো যার জীবনে সত্যিই কোনো বিশেষ বন্ধু নেই। এটা কি কোনোভাবে কোনো বার্তা তোমার কাছে? না, কি চাইছো তুমি? মানে তুমি কি মানে আজকের দিনে 2024-এই আমাকে বিপদে ফেলতে চাইছো? মানে আমাকে এখানেই রয়েছে আমাদের রুমেলা, আমাদের কলিগ, সে জানতে চাইছে যে মানে আজকে মানে আমি কি বেছে বেছে, মানে আমি তো তোমার সঙ্গে আগে কথা হয়েছে, আগে কোনো কথা হয়েছে? না না হয়নি? না, একদম না, আলটপকা প্রশ্ন, আলটপকা উত্তর, একদম একদম। তাই তো? শুনে নাও তুমি, আমি আসবো তোমার প্রশ্নের উত্তর নিয়ে, আবারও আসবো, কিন্তু তোমার নাম? আমার নাম শাগনি। দুজন সুন্দরী মহিলা নিয়ে ঘুরছো, মানে রাস্তায় কেউ কিছু বলছে না? তোমরা হাসছো কেন? এমনি জাস্ট হাইয়ের মতো হয়, আমার এক্স্যাক্টলি হাইয়ের মতো হয় তো বলা যায়। দুজন সুন্দরী মহিলা, মানে লোক পাচ্ছে না, মাথা ঘুরে মরছে পার্ক স্ট্রিটে যদি একটা কাপল পাওয়া যায়, আর এ একজন একা দুজন মহিলাকে নিয়ে ঘুরছে। বহুত না ইনসাফি। না, এমন কোনো কিছুই নেই, টু বি অনেস্ট।
এমনি আজকের দিনটা একটু ঘুরে বেড়াতে চাই পার্ক স্ট্রিটে, যেহেতু এত বেশি ডেকোরেটেড হয়েছে জায়গাটা, প্রত্যেক বছরই হয়। আর তাছাড়া আমার যেহেতু কলেজও এখানেই, তো আমি জানি এটা একটা কিরকম। জিনিস বলো তো, মানে আজকের দিনে মিস করো না, মানে একটা স্পেশাল ফ্রেন্ড থাকলে কি প্ল্যানিং থাকতো, আর আজকে কি প্ল্যানিং? স্পেশাল ফ্রেন্ড ছিল কিন্তু সে যেহেতু আর নেই, তাহলে অন্য কারোকে তো সেই জায়গাটা বসাতে পারবে না, তো মানে এখন নেই, মানে দরকার নেই। তুমি অপেক্ষা করো আজকে আসলে পারাদীপ, তোমার এই প্রশ্নকে কেউ মোটিভেশন হিসেবে নেবে না প্রভোকেশন হিসেবে নেবে সেটা ভাবতে হবে। তার কারণ যার বিশেষ বন্ধু নেই, সে আমার মনে হয় তোমার কথা অ্যাটলিস্ট মোটিভেটেড হয়ে পরের বছর এই দিন মানে 2025-এর 31শে ডিসেম্বর যদি দেখা হয়, তাহলে যেন তার সঙ্গে বিশেষ বন্ধু সে নিয়ে আসে, না হলে তার আর রক্ষে নেই। তুমি আমাদের সঙ্গে থাকো, পারাদীপ রয়েছেন এখানে পার্ক স্ট্রিটে।